বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ বাংলার আমরা 5 মার্কের একটা গল্পের কোশ্চেন আর একটা 3 মার্কের কোশ্চেন, তাই তো? এই আমাদের পরীক্ষাতে আসবে। তো একটা 5 মার্কের কোশ্চেন লিখতে হবে, একটা 3 মার্কের কোশ্চেন লিখতে হবে গল্প থেকে। তো আজ যা বলবো তোমরা নিজেরাও ভাবতেও পারবে না যে আমি কি বলতে চলেছি, কারণ বাংলার সিলেবাসটাকে 3 ভাগের 1 ভাগ করে দেবো। শর্ট কোশ্চেনের জন্য সেটা শর্ট কোশ্চেনের জন্য অনেক পড়তে হয়, সমস্ত গল্প বই খুঁটিয়ে পড়তে হয়, সমস্ত কিছু ঠিক আছে। অনেক গবেষণা করে একটা নতুন জিনিসের আবিষ্কার করেছি, সেটাই তোমাদের সামনে শেয়ার করব। মাত্র 2টো গল্প পড়ব, 5টা নয়। কী কী বললাম? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল, নদীর বিদ্রোহ, তাই তো? 5টা রয়েছে তো, 5টা পড়ব না, মাত্র 2টো পড়ব। 2টো পড়েই 3 মার্কের কোশ্চেন কটা লিখতে হয়? একটা। 5 মার্কের কোশ্চেন কটা লিখতে হয়? একটা। অর্থাৎ 2টো গল্প পড়েই একটা 3 মার্কের প্রশ্ন এবং একটা 5 মার্কের প্রশ্ন কমন পাবো, তার গ্যারান্টি দিলাম। কী কী পড়বো সেটা তো বলবোই, তার সঙ্গে কী কী প্রশ্ন পড়বো সেটাও বলবো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, কমন কিন্তু আমরা পাবো, সেটা যেমন ঠিকই আছে। আমি কিন্তু এর আগে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি। আজ কিন্তু একদম চালাকি করে ঠিক এই 2টো গল্পেরই প্রশ্ন দেবো, অদল বদল আর নদীর বিদ্রোহ। তবে শর্ত একটাই, যে প্রশ্নগুলো দেবো কোনো প্রশ্ন বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে, সে 3-এ হোক বা 5-এ হোক, এর মধ্যে থেকে এই প্রশ্ন আসবে, এটুকু বলে রাখতে হবে। অনেকে ভাবছে যে স্যার কথা কী করে বলছেন, একথা কী করে বলছেন, অনেকে ভাবছো। প্রমাণ দিয়ে দিচ্ছি একদম। দেখো, জ্ঞানচক্ষু থেকে স্বাভাবিকভাবে 5 মার্কের প্রশ্ন এবছর আসবে না। বহুরূপী থেকে এবছর ভুল বললাম, জ্ঞানচক্ষু থেকে এবছর 5 মার্কের প্রশ্ন আসতে পারে, 3 মার্কের প্রশ্ন আসবে না। বহুরূপী থেকে এবছর 3 মার্কের প্রশ্ন আসতে পারে, 5 মার্কের প্রশ্ন আসবে না। আচ্ছা, পথের দাবি থেকে এবছর 5, 3 একটাও আসবে না। মিলিয়ে নিও যা বলছি। অদল বদল এমনই একটা গল্প যেখান থেকে 3 এবং 5 দুটোই আসতে পারে। আবার নদীর বিদ্রোহ এমন একটা গল্প যেখান থেকে 3 এবং 5 দুটোই আসতে পারে। তাহলে এই জায়গা দাঁড়িয়ে সব থেকে ইম্পর্টেন্ট গল্প কোন দুটো, যেখান থেকে আমার 2টো প্রশ্নই আসতে পারে? কারণ অদল বদল থেকে 3 এবং 5 যে কোনো একটা আসতে পারে, আর নদীর বিদ্রোহ থেকেও তাই 3 এবং 5 যে কোনো একটা আসতে পারে। আবার এমনকি দুটোও আসতে পারে, সেটা নিয়ে তো কোনো সমস্যাই নেই। তবে স্বাভাবিকভাবে পথের দাবি থেকে প্রশ্ন আসার এবছর সম্ভাবনা একদমই নেই। আমি একদম লাস্ট মিনিট সাজেশনে উল্লেখ করে বলছি তোমাদের। আর যেহেতু জ্ঞানচক্ষু থেকে 3 মার্কের প্রশ্ন আর বহুরূপী থেকে 3 মার্কের প্রশ্ন, সেহেতু আর একটা প্রশ্ন আমার অদল বদল বা নদীর বিদ্রোহ থেকে আসতেই হবে। 3 মার্কের ক্ষেত্রেও তাই, 5 মার্কের ক্ষেত্রেও তাই। একদম ঘোর অঙ্ক ক্যালকুলেশন করে গিট মেরে দিয়েছি। অর্থাৎ এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এই চালাকিটা তোমাদের বলে দিলাম। হয়তো আজকের আলোচনার পর এটা পাবলিক হয়ে যাবে, তারপরে সবাই আলোচনা শুরু করে দেবে। যাই হোক, তাহলে চালাকিটা কি বললাম? 5 মার্কের জন্য এবং 3 মার্কের জন্য ফার্স্ট ব্রেক করছি, কিন্তু 5 মার্কের জন্য এবং 3 মার্ক কমন পাওয়ার জন্য 5টা নয় 3টে গল্প পড়তে হবে, 2টো গল্প পড়তে হবে, মাত্র 2টো। কী কী বললাম? অদল বদল আর নদীর বিদ্রোহ। এই 2টো গল্প পড়ো, যে কটা প্রশ্ন বলছি সে কটা প্রশ্ন ভালো করে পড়ো, এর মধ্যে দিয়ে কমন পাও। চলো এবার আমরা সময় নষ্ট করব না, সরাসরি দেখে নেব কি কি প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। তবে কোনো কোশ্চেন বাদ দেবে না, কিন্তু কোনো প্রশ্ন বাদ দেবে না, কারণ যেহেতু আমরা সাজেশনের উপর সাজেশন, তার উপরে সাজেশন করে পড়ছি, সেহেতু বাদ দেবে না। আর একটা কথা অবশ্যই বলে রাখি, শর্ট কোশ্চেনের জন্য পাঠ্য বইটাকে খুঁটিয়ে পড়ো বা টেস্ট পেপার সলভ একটু ভালো করে করো। 3 মার্ক 5 মার্ক তো কমন দিয়ে দিলাম, এর আগে রচনা কমন দিয়েছি, সংলাপ কমন দিয়েছি, কোনি কমন দিয়েছি। পরীক্ষার হলে গিয়ে মিলিয়ে দেখো, শুধু মিলিয়ে দেখবে। কি বললাম বোঝা গেল? আজ গল্পটাও দিয়ে দিলাম, এরপর দিন কবিতাটাও দিয়ে দেবো, সিরাজদৌল্লা নাটকও মনে হয় দিয়ে দিয়েছি। তো যাই হোক, সমস্ত কিছুই রেডি আছে। আরও বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন তোমাদের জন্য চলছে, তৈরির প্রক্রিয়া চলছে, পাবলিশের প্রক্রিয়া চলছে। চ্যানেলের সঙ্গে থাকো, দেখতে থাকো। কোনো কিছুর প্রয়োজন হলে কমেন্টে জানাবে। যারা এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো প্রশ্নগুলো দ্রুত গতিতে দেখে নিই, নোট করে রাখবে। যদি কোশ্চেন না জানা থাকে সেই কোশ্চেনগুলোও রেডি করে যাবে। একদম চালাকি বুদ্ধি, শেষ মুহূর্তে সাজেশন তো এরকমই হওয়ার কথা নাকি? চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং শেষ মুহূর্তের প্রশ্ন এবং শেষ মুহূর্তের সাজেশন। তো যে কথা তোমাদের বলেছি, আমাদের গল্প রয়েছে কটি? 5টি। কী কী গল্প রয়েছে? জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, অদল বদল, নদীর বিদ্রোহ। দেখো, ক্লু দিয়ে দিয়েছি। জ্ঞানচক্ষু থেকে আমাদের 5 মার্কের প্রশ্ন আসতে পারে, বহুরূপী থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে, পথের দাবি থেকে এবছর কোনো প্রশ্ন নয়। অদল বদল এবং নদীর বিদ্রোহ এমন দুটি গল্প যেখান থেকে কিন্তু 5 এবং 3 মার্কের প্রশ্ন আসতে পারে বলতে ভুল, কথাটা প্রশ্নটা হচ্ছে আসবেই। ওকে, তাহলে দেখো ঘুরে ফিরে 5 মার্কের প্রশ্ন কোথা থেকে আসতে পারে? জ্ঞানচক্ষু থেকে আসতে পারে, অদল বদল থেকে আসতে পারে, নদীর বিদ্রোহ থেকে আসতে পারে। কথাটা বুঝতে পারলে? 5 মার্কের প্রশ্ন কটা আসে? 2টো আসে। তার মানে জ্ঞানচক্ষু থেকে একটা প্রশ্ন আসলেও অদল বদল বা নদীর বিদ্রোহ থেকে একটা কোশ্চেন কিন্তু আসতেই হবে। সেখানেই আমাদের চালাকি, যে আমরা
এই অদল বদল এবং নদীর বিদ্রোহ পড়লেও আমরা 5 মার্ক কমন পাবোই পাবো। এবার আসি 3 মার্ক, আমি প্রমাণ সহ দেখিয়ে দিই। 3 মার্কের প্রশ্ন দেখো, আমাদের কোথা থেকে আসতে পারে, বহুরূপী থেকে আসতে পারে, বহুরূপী থেকে আসতে পারে আমাদের 3 মার্কের কোশ্চেন, অদল বদল থেকে আসতে পারে, নদীর বিদ্রোহ থেকে আসতে পারে, তাই তো? তাহলে আমরা যদি বহুরূপী থেকেও একটা আসে, আর একটা প্রশ্ন কিন্তু আমাদের অদল বদল বা নদীর বিদ্রোহ থেকে আসতেই হবে, কারণ দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আমাদের লিখতে হবে। চালাকিটা কোথায় বোঝা গেল? এখানেই কিন্তু আমার চালাকি, যেটা একদম শর্টে তোমাদের বললাম, মাত্র দুটো গল্প বারো করে পড়ো, সেখান থেকেই 5 মার্ক ও 3 মার্কের প্রশ্ন চুজ করে দাও। তো চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। প্রথমে বলবো অদল বদল থেকে। প্রথম প্রশ্ন, এই আওয়াজে মুখরিত হয়ে উঠলো, কোন আওয়াজের কথা বলা হয়েছে? এই আওয়াজে মুখরিত হয়ে ওঠার কারণ কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, কি খাঁটি কথা, খাঁটি কথাটা কি, মন্তব্যের তাৎপর্য বুঝিয়ে দাও। তৃতীয় প্রশ্ন, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে, কার কথা বলা হয়েছে, খাঁটি জিনিসটা কি তা লেখো। পরবর্তী কোশ্চেন, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে, বক্তাকে প্রসঙ্গটি তাৎপর্য সহ লেখো। পরবর্তী কোশ্চেন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, অমৃতের কোন জবাব তাকে বদলে দিয়েছে, কিভাবে? পরবর্তী কোশ্চেন, অদল বদল গল্পে ক্রমশ গ্রাম পেরিয়ে কি আওয়াজে মুখরিত হয়ে উঠেছিল, কার লেখা, কোন রচনার অংশ বা কোন প্রসঙ্গ উল্লেখ করে কথাটির অর্থ ব্যাখ্যা করো। অমৃত এতেও পিছপা হতে রাজি নয়, কোন ব্যাপারে পিছপা হতে রাজি নয়, কখন? পিছপা হতে রাজি নয় কথাটির অর্থ লেখো। পরবর্তী প্রশ্ন, ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, ছেলের দলের আনন্দের কারণ ব্যাখ্যা করো, এই আনন্দ স্থায়ী হয়েছিল কি? পরবর্তী প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, অমৃত কিভাবে কার বাবা মাকে জ্বালাতন করেছিল, অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতর মা কি করেছিল? কটা প্রশ্ন দিয়েছি? 9টা। এই 9টা প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন কমন পাচ্ছ, সেটা 5 হোক বা 3 হোক, মাথায় রেখো। পরবর্তীতে চলে আসবো নদীর বিদ্রোহ। এখান থেকে প্রশ্ন, প্রথম প্রশ্ন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, নদী কখন বিদ্রোহ করেছিল, এই বিদ্রোহের কোন ঘটনা নদীর চাঁদের বোধগম্য হয়েছিল, দেখো। দ্বিতীয় প্রশ্ন, নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী ওঠার কি কারণ বলে তোমার মনে হয়? পরবর্তী কোশ্চেন, নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক ব্যাখ্যা করো। পরে কোশ্চেন, নদীকে এইভাবে ভালোবাসার একটা কৈফিয়ত নদের চাঁদ দিয়েছিল, নদের চাঁদের পেশা কি, সে কি কৈফিয়ত দিয়েছিল। পরে কোশ্চেন, নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, কিসের জন্য, কেন। পরবর্তী কোশ্চেন, নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদীর চাঁদের স্তম্ভিত হয়ে যাওয়ার কারণ কি। পরবর্তী কোশ্চেন, নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করেন, কার পাগলামির কথা বলা হয়েছে, উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। পরে কোশ্চেন, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কেন। নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের চরিত্র লেখো। পরে কোশ্চেন, চিঠি পকেটেই ছিল, কোন চিঠি, তার পরিণতি কী হয়েছিল। পরে কোশ্চেন, 5 দিন নদীকে দেখা হয় নাই, কার, কেন, এতে তার উৎসুকবোধের পরিচয় দাও। এবং লাস্ট কোশ্চেন, আজ তার মনে হইল কি প্রয়োজন ব্রিজের, কার মনে প্রশ্ন ব্যাখ্যা করো। এই যে প্রশ্ন কটা বললাম আমি তোমাদের, নদীর বিদ্রোহ আর অদল বদল থেকে, এই প্রশ্ন কটা পড়ে যাও, 5 মার্ক এবং 3 মার্ক দুটোই কমন পাবে, একদম গ্যারান্টি বলে রাখলাম। আর কোনো প্রশ্ন না পড়লেও তুমি এখান থেকে 5 এবং 3, তোমাকে একটা 5 লিখতে হবে, একটা 3 লিখতে হবে, তুমি কমন পাবে। ওকে, তারপরেও যদি তোমার মনে হয় যে না স্যার আরও কিছু প্রশ্ন একটু পড়ে যাবো অন্যান্য গল্প থেকে, তার জন্যও আমি তোমাদের একটু ওষুধ দিয়ে যাচ্ছি, এই ওষুধগুলো একটু প্র্যাকটিস করে রাখতে পারো। জ্ঞানচক্ষু গল্প থেকে বেশি প্রশ্ন বলবো না, স্টার কোশ্চেনগুলো শুধু বলবো। তোমার গল্প আমি ছাপিয়ে দেবো বক্তাকে, যারা দুর্বল তাদের জন্য এটা নয়, তারা ভিডিও স্টপ করতে পারো, আমি পরিষ্কার বলি, তারা এই দুটোই ভালো করে পড়ো। যাদের মনে হচ্ছে না আমরা আরও কিছু প্রশ্ন পড়বো, তারা এইগুলো পড়ে রাখতে পারো। কী কী, জ্ঞানচক্ষু থেকে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো বক্তাকে, সে কী ছাপিয়েছিল, কোথায় ছাপিয়েছিল, ছাপানোর পরিণতি কী, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কোন দুঃখের মুহূর্ত, তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার ফলশ্রুতি কীভাবে হয়েছিল, নতুন মেশোকে দেখে কার কীভাবে জ্ঞানচক্ষু খুলেছিল, বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন অলৌকিক ঘটনা, তপন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়, কখন, কে, কেন কাঁদো কাঁদো হয়েছিল, তখন আহ্লাদে। আচ্ছা, বহুরূপী থেকে 3 মার্কের প্রশ্ন আসতে পারে, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে লোকটা, হরিদাস জীবনের নাটকীয় বৈচিত্র্যটা, মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন, কে পেয়েছিলেন, কী কারণে, খাঁটি মানুষ তো নই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 3 মার্কের জন্য। জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, একটি আতঙ্কের হল্লা বেজে উঠল, আপনি কি ভগবানের চেয়েও বড়। তারপরে অনাদি বলেন, এটা কী কাণ্ড করলেন হরিদা, তাতে যে আমার ঢং নষ্ট হয়। তারপরের প্রশ্ন, কি অদ্ভুত কথা বলেন হরিদা। এবং লাস্ট, হরির কাণ্ড। আর পথের দাবি থেকে আসবে না, গ্যারান্টি দিয়ে দিলাম। তো এই হলো আমাদের টোটাল সাজেশন, আমি তোমাদের সামনে শেয়ার করলাম। তবে টপমোস্ট কথা কিন্তু আমি বলেই নিয়েছি, অদল বদল আর নদীর বিদ্রোহ টার্গেট করো, একদম ছক্কা মারো। ধন্যবাদ।